পাওয়ার অন করলে ওখান থেকে বোর্ডের এই পাওয়ার অন করলে এটা অন অফ বাটন, অন করার সাথেই P1 প্রতিদিনকার কাপড়, P2 এক্সপ্রেস ওয়াশ কম নোংরা কাপড় এগুলোর জন্য, P3 হেভি জিন্সের প্যান্ট বেডশিট, এগুলো বেডশিট যখন কাচবে দুটোর বেশি দিতে পারবে না, জামা প্যান্ট বেশি দিতে পারবে, জামা প্যান্ট এগুলো ওজন সমান হয়, বেডশিট কি হবে ফুলে একদিকে ওজনটা হয়ে যায় আর জল প্রচুর নেই সেই কারণে দুটো বিছানা তাতে দেব, বালিশ কভার তার সাথে দিতে পারো, একটা দুটো বালিশ কভার দিয়ে দিতে পারো। P3 হচ্ছে ডেলিকেটস, নাইটি, শাড়ি, গামছা, গেঞ্জি এসব টাইপের কাপড়। P4 হচ্ছে ইকো ওয়াশ, এটাতে ইলেকট্রিক কনজাম্পশনটা কম হয়, কিন্তু এই মডেলে হচ্ছে আপনার যেগুলো বাচ্চাদের পাতলা কাপড় নোংরা কম সেগুলো কাচতে পারবে। P6 হোয়াইট, শুধু সাদা কাপড় যদি অনেকগুলো একসাথে কাচতে হয়। P7 হচ্ছে রিন্স অ্যান্ড ড্রাই, এটাতে ওয়াশ হবে না, জল কাঁচা ড্রাই হবে, শুধু বাইরে কেচে নিয়েছো এখানে দিলে ওই সার্ফের জলটাকে ধুয়ে দিবে আর ড্রাই করে দিবে। আর P8 শুধু ড্রাই করবে, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কাপড়ের পরিমাণ কম দিতে হবে। এখানে শুকনো কাপড়ের ওজন বলা হচ্ছে 7 কেজি, যদি ভিজা কাপড় দিচ্ছি সেক্ষেত্রে হাফ দিতে হবে। আর যদি P1 থেকে P6 অবধি শোক ওয়াশ রিন্সটাই ও সবকিছু নিজে করে নেবে। মেন আমার বেশি P1 2 আগে পুরোটা বলে দিচ্ছি। এক্সট্রা রিন্স, যতটা রিন্স হচ্ছে সব প্রোগ্রামে এটা প্রেস করে দিলে একটু রিন্সটা জল কাচাটা বেশি হবে। ওয়াটার লেভেল নিজে নিজে নিয়ে নেয়, যদি চেঞ্জ করতে হয় এখান থেকে করা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে নোংরা জলটাকে আবার ওয়াটার রিউজ, নোংরা জলটাকে কেউ যদি রিন্সের ক্ষেত্রে ব্যবহার করে, না করাই ভালো। আর এখানে কাপড় দিয়ে দিলে মেশিনে চিপে দিবে না, নর্মাল রেখে দিলে, ডিটারজেন্ট থাকলে এখানে দিয়ে দিলে, লিকুইড থাকলে কাপড়ের উপরেই দিয়ে দিলে, দিয়ে লাগিয়ে দিলে, না ডিটারজেন্ট দেবো না, পাওয়ার অন করলে, অন করে যেই প্রোগ্রামে কাজবে সিলেক্ট করে স্টার্ট করে দিলে, এই হচ্ছে।